টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসেছি। আর এই যে হাউস বোটের মধ্যে শুয়ে আছি। আর এই যে হাউস বোট, আর এর মধ্যে থেকে এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। আপনাদেরকে দেখাই, দেখুন এই যে টাঙ্গুয়ার হাওর। দর্শক, আমরা ঝিনাইদহ থেকে গতকাল বিকালে রওনা করেছিলাম ট্রেনে। ঢাকায় এসে আমরা সন্ধ্যায় নেমেছি এবং রাত 9:30টায় আমরা ঢাকা টু সুনামগঞ্জের বাসে উঠে চলে এসেছি সুনামগঞ্জে। সেখান থেকে আমরা অটোতে করে চলে এসেছি তাহেরপুর উপজেলায়। আজ সকালে তাহেরপুরে পৌঁছে আমরা দেখতে পাচ্ছেন এই যে হাউস বোট, এই হাউস বোটতে আমরা ভাড়া করেছি 2 দিনের জন্যে। আমরা 2 দিন এবং 1 রাত থাকবো এই হাউস বোটে। আর এখন হাউস বোট চলে এসেছে ওয়াচ টাওয়ারের নিকট। এই ওয়াচ টাওয়ারে আমরা এখানে নামবো এবং এখানকার প্রকৃতি, এখানকার পরিবেশ, এখানকার অপরূপ সৌন্দর্য আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, এই যে আমাদের সেই হাউস বোট, আর হাউস বোট থেকে নেমে আমরা উঠেছি এই যে নৌকায়। এই নৌকায় আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে যেয়ে সেখানে আমরা নামবো পানিতে। আর এই যে আমাদের নৌকা চলা শুরু করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভাসমান নৌকায় অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক সুন্দর, অনেক চা আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। দর্শক, আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। আর এখানে এসে দেখছি যে অনেক ভাসমান বাজার, অর্থাৎ এই যে ভাসমান নৌকার উপর এখানে চা পাওয়া যাচ্ছে, চিপস পাওয়া যাচ্ছে, বিস্কিট পাওয়া যাচ্ছে, আমড়া পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে ওয়াচ টাওয়ারের উপর উঠছি, আর এখান থেকে উঠে আমরা টাঙ্গুয়ার হাওরের মনোরম যে দৃশ্য সেটা দেখবো। চলে এসেছি ওয়াচ টাওয়ারের উপরে। এই যে এখন অনেক নৌকা আসা শুরু করেছে। দর্শক বন্ধুরা, আমরা হাউস বোট থেকে নেমে নৌকায় করে চলে এসেছি টাঙ্গুয়ার হাওরের মধ্যে যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ওয়াচ টাওয়ারের উপরে অবস্থান করছি। আর এখান থেকে এই টাঙ্গুয়ার হাওরের মনোরম যে দৃশ্য সেটি সুন্দরভাবে দেখা যায়। এর এক পাশে রয়েছে দেখুন সবুজ গাছপালায় ভরপুর, আর অন্য পাশে দেখুন রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়, ওই দেখা যাচ্ছে দূরে পাহাড়। আর চারিপাশ জুড়ে রয়েছে টাঙ্গুয়ার হাওর, যা সত্যি অপরূপ। দৃশ্য না দেখলে আসলে বোঝানো যাবে না যে এর মনোরম প্রকৃতি কত অপরূপ। আমি এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি। এই দেখুন ওয়াচ টাওয়ার উপর থেকে দেখা, এখানে অনেক নৌকা রয়েছে। আর আপনাদের একটা বিষয় জানাই, নৌকায় করে ভাসমান বাজার, অর্থাৎ এখানে এই ভাসমান নৌকার উপরে রয়েছে চা, চিপস, বিস্কিট সহ নানা প্রকার খাবার এখানে আপনারা খেতে পারবেন। আর সাধারণত আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে সাধারণত যারা এখানে আসেন তারা কিন্তু মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সব কিছু কিন্তু তাদের হাউস বোটে রেখে আসেন। তবে এখানে তারা মাঝিরা জানিয়েছেন আপনি এখান থেকে সব কিছু খেয়ে যাবেন, টাকা লাগবে না। যে মাঝি নৌকায় এসেছেন তার কাছে আমাদের টাকাটা দিয়ে দিতে হবে। তো এই সুবিধাটা এখানে আছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে নেমে যাচ্ছি আর দেখাচ্ছি টাঙ্গুয়ার হাওরের মনোরম দৃশ্য। আমাদের হাউস বোট থেকে নেমে নৌকায় করে এসেছি টাঙ্গুয়ার হাওরের ভিতরে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে এখানে আমরা নেমেছি। আর এখানে প্রকৃতিটা সত্যিই অপূর্ব। এখানে চারিপাশে অনেক সুন্দর গাছগাছালি আর এই টাঙ্গুয়ার পানি, আর পাশাপাশি আমার পেছন দিকে রয়েছে ভারতের মেঘালয় প্রদেশের পাহাড়। আর এই পানির মধ্যে নেমে, স্বচ্ছ নীল পানির ভিতর নেমে এই যে গরম চা উপভোগ করছি, সত্যি দারুণ। এবং এই পরিবেশে 1 কাপ চা সত্যি অসাধারণ লাগছে। এই টাঙ্গুয়ার হাওর আমাদের দেশের একটি সম্পদ। আমরা চাই এই হাওর সারা জীবন ভালো থাকুক, আর এর পরিবেশ যাতে আমরা নষ্ট না করি। আমরা অনেকে এখানে চা খাচ্ছি, চিপস খাচ্ছি, বিভিন্ন জিনিস খাচ্ছি, খেয়ে আমরা যাতে হাওরের পানিতে এই প্লাস্টিকগুলো, আমরা যে চিপসের যে প্যাকেটগুলো, এগুলো হাওরের ভিতরে না ফেলি। এগুলো হচ্ছে যে স্ব নৌকায় কিন্তু রেখে দেবেন আপনারা। আর এখানে এগুলো ফেললে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে, হাওরের পানি দূষিত হবে
এখানের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো দর্শক আপনার কাছে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে হাওড়ের ভিতরে এসে চিপস খাবেন, চা খাবেন, সেই প্লাস্টিক সামগ্রীগুলো অবশ্যই শ্মশান নৌকা রেখে দেবেন। ভাই আমরা ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসার পর এখন হাউস বোটের উপরে আছি। এখন দুপুর, আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। কি খাবার দেওয়া হয়েছে সেটা আমরা খাবো। আর উপরে প্রচন্ড রোদ, ছায়া বসার চেষ্টা করি। আলম ভাই আর স্বপন ভাই খাওয়া শুরু করেছে অলরেডি। কি কি আইটেম আছে ভাই? ভাই বর্তমানে আছে হাওড়ের তাজা মাছ বল, আর কি? তারপরে দেশি মুরগি, তারপরে ভাজি আছে, ডাল আছে। ভর্তা টর্তা নেই না? না, আলু ভর্তা করা হয়েছে না, ভর্তা করা হয়েছে না। মাছ দিয়ে মোটামুটি আচ্ছা, এক পিস দিয়ে না। আমি কোথায় বসবো? ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এসে এখন দুপুরে খাবার খাচ্ছি। এই যে আমাদের যে হাউস বোটের মানে উপরে আমরা খাচ্ছি। আর আমাদের দুপুরে খেতে দেওয়া হয়েছে এই যে বাউড়ের বোয়াল মাছ, আর দেখতে পাচ্ছেন দেশি মুরগি, সবজি, ডাউল, মোটামুটি মানের খাবার। স্বাদটাও ভালো, খারাপ না। দর্শক, আমরা হাউস বোটের উপরে আজ দুপুরে খাবারটি এখন খেলাম। খাওয়া শেষে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। দেখতে পাচ্ছি এই যে নদীর দুই কূলে কিন্তু অনেক বোট রয়েছে। আর এটা কি নদী? এটা পাতলাই নদী। পাতলাই নদী, জি। আচ্ছা, আমরা পাতলা নদীর ভিতরে যাচ্ছি। সামনে আছে কি? ওই ব্রিজটা কি ব্রিজ এটা? এটা বালিঘাটা ব্রিজ। বালিঘাটা ব্রিজ, আচ্ছা। ওই যে দেখাচ্ছি বালিঘাটা ব্রিজ। আর আপনাদের দেখায়, দেখুন যে এই যে বোটের উপরে অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে বোটের উপর দুপুরে খাওয়া সত্যি দারুণ। আর এই দেখুন এখানে পাহাড়, সামনে এই দেখেন ভারতের মেঘালয় প্রদেশের পাহাড়। এই যে আমরা একটু পরে ওদিকে যাব। এই উপরে খুব গরম, এখন টিকা যাচ্ছে না। রুমে যাব, রুমে যেয়ে রেস্ট করব। এরপরে রৌদ্র পড়ার পরে আমরা বাইরে বের হবো। ততক্ষণ আমাদের ট্রলার চলতেই থাকবে। দারুণ একটা পরিবেশে দুপুরে খাবারটা খেলাম, অর্থাৎ এই বোটের উপরে এখানে বসে খেলাম। আপনাদেরকে দেখিয়েছি এর আগে। পাশাপাশি এই যে নদীর পরে বোট চলছে, একদিকে নদী আর একদিকে পাহাড় আর সবুজের ভরপুর। আমরা টাঙ্গুয়ার হাওড়ের এই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, টাঙ্গুয়ার হাওড়ের মধ্যে আমাদের যে হাউস বোট, সেই হাউস বোটের জানালা দিয়ে দর্শক এই যে অপরূপ সৌন্দর্য দেখছি। আর দেখায় সামনে ব্রিজ, এই ব্রিজটির নাম আছে যে বালুরঘাট ব্রিজ। এই যে এখান থেকে আমরা পার হব, আর আমরা যাচ্ছি এখন নীলাদ্রিতে। দর্শক, আমরা ট্যাকের ঘাট থেকে মোটরসাইকেলে করে এসেছি লাকমাছড়া নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার পাহাড়, মেঘালয় প্রদেশের যে পাহাড়, সেই পাহাড়ের কোল ঘেঁষে আমরা চলছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আর এই দেখুন এখানে পানি, এই পাহাড়ি পানি আসছে এই যে ইন্ডিয়া থেকে। দর্শক, আমরা হাউস বোটে এসেছিলাম ট্যাকেরহাট নামক স্থানে। সেখানে নেমে আমরা মোটরসাইকেল করে এসেছি লাকমাছড়া সীমান্তে। এই দেখুন যে এখানে ভারত সীমান্তবর্তী যে মেঘালয় রাজ্য, সেই মেঘালয়ের পাদদেশে যে পাহাড়, সেই পাহাড়ের কাছে আমরা অবস্থান করছি। সত্যি অপূর্ব, এটি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার পেছনে কিন্তু ভারতের মেঘালয় প্রদেশের পাহাড়। আমরা কিন্তু এই পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছি। ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। আমাদেরকে দেখায় যে এখানে কিন্তু একটা লেক রয়েছে। দেখুন যে এখানে অনেকেই কিন্তু লেকে গোসল করছে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই যে এই লেকের পানিটা কিন্তু আপনার আসছে ভারতের মেঘালয় প্রদেশ থেকে। এই যে পানি, আর এখানে কিন্তু অসংখ্য পাথর রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক পাথর। আর
এখানে অনেকে আসেন যারা ভ্রমণ করে নামেন। আপনাদের আরেকটা বিষয় দেখাই যে এই যে দেখুন যে সাদা একটি ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ অতিক্রম করা নিষেধ। এই ফ্ল্যাগের এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ। আর আপনাদের আরো একটু দূর দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ। এই যে দুটি পাহাড়ের সেতু বন্ধন হিসেবে এই ব্রিজটি ব্যবহৃত হচ্ছে। ভারতের জনগণ এই ব্রিজ দিয়ে এই পাহাড়ের লোকজন ওই পাহাড়ে যাতায়াত করে। আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, দেখুন দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ওই দেখুন, আর এই যে লেকের এইদিকে পাহাড়, আবার একটু ঘুরিয়ে দেখাই যে এদিকেও কিন্তু পাহাড়। আর এই পানিটা কিন্তু মেঘালয় প্রদেশের ঝর্ণা থেকে আসছে। এই দেখুন এই যে, আর আপনাদেরকে আগে দেখেছিলাম সাইনবোর্ড মারা আছে একটা, ওখানে লেখা আছে এই এলাকা অতিক্রম করা নিষেধ। অবশ্যই এখানে একটু কোনাকুনি আকারের সীমান্ত, যার কারণে অনেকে এই পর্যন্ত আসতে পারছেন। এবং এই যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, সাদা ফ্ল্যাগ, এই সাদা ফ্ল্যাগ পর্যন্ত এই পাশে আসা যাবে, কিন্তু ওই পাশে যাওয়া যাবে না, কারণ ওই পাশে ভারত সীমান্ত। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে এই যে ভারতের বিএসএফরা কিন্তু ওখানে পাহারায় আছেন। পাশাপাশি এদিকেও দেখতে পাচ্ছি আমরা, ওই দেখুন আর একটা এই যে পাহাড়ের উপরে, ওখানে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু আছেন। আর আমাদের বিজেপির লোকজন, আমাদের দেশের বিজেপি সৈনিক যারা আছেন, তারা কিন্তু ওই যে দেখুন যে একটা অস্ত্র দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু তারা আছেন। এবং এখানে যে একটা বাজার আছে, এই বাজারের এখানে অনেক ভারতীয় জিনিস পাওয়া যায়। মূলত লাকমাছড়ায় এখানে এইগুলোই আমরা দেখতে পাচ্ছি। আর এই পরন্ত বিকেলে এখানে যে পাহাড়, এখানে যে এই ভারত থেকে যে পানি আসছে এই লেক দিয়ে, অর্থাৎ ঝর্ণা, এই ঝর্ণার পানি বয়ে আসছে ভারতের মেঘালয় থেকে বাংলাদেশের মধ্যে, সেই অপরূপ দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর পেছনে রয়েছে পাহাড়, সত্যিই অপরূপ। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক স্থানে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে ট্যাকেরঘাট পাথর কয়েরি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। দর্শক, দুপুরে আমরা চলে এসেছিলাম তাহিরপুর ঘাটে। আর এই ঘাটে আসার পথে আমরা এই হাউস বোটের উপরে দুপুরে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পরে আমরা যখন ঘাটে পৌঁছানোর পরে আমরা রেস্ট নিয়ে গিয়েছিলাম আমরা নীলাদ্রি লেকে এবং লাকমাছড়া সীমান্ত সংলগ্ন এলাকায়, যেখানে থেকে ভারতের যে মেঘালয় প্রদেশ, সেই মেঘালয় প্রদেশের পাহাড়টা দেখা যায়। সেইটা দেখে আমরা এখন আবার এসেছি হাউস বোটে। আর হাউস বোটে এসেই আমাদের বিকালের যে নাস্তা, সেই নাস্তাটা আমরা এখন খাচ্ছি। এই যে বিকালের যে নাস্তা আমাদেরকে দেওয়া হয়েছে নুডলস, সেই নুডলসটা খাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ভিউ এখন। আর এই হাউস বোটের উপরে যে দোলনা আছে, সেই দোলনায় দোল খাচ্ছি আর এই নুডলস খাচ্ছি। আর চারিদিকে দেখুন কি সুন্দর প্রকৃতি। এই যে টাঙ্গুয়ার হাওর, যে এখন এই সন্ধ্যা মুহূর্তে প্রায় সন্ধ্যা লাগবে অবস্থা। সে সময় দেখুন আর আশপাশে আমাদের আরো অনেক বোট আসছে। আর প্রত্যেকটা বোটে কিন্তু এখানে এসে রাত্রি যাপন করে। আমরা আজকে রাত্রে এই হাউস বোটেই থাকবো আর কি। আর হাউস বোটের আমাদের যে মালিক সেজুল ভাই এদিকে আসেন ভাই। হাউস বোটের মালিক তিনি আমাদেরকে নিয়ে আসছেন, অত্যন্ত ভালো মানুষ একজন। আর তিনি এসে আমাদেরকে কয়েকবার আপ্যায়ন করেছেন। সকালে খাইয়েছেন, বিকেলে নাস্তা দিয়েছেন। এরপর আমরা চা খাবো। আর হচ্ছে যে জেলেস ভাইয়ের যে হাউস বোট, সে হাউস বোটের নাম্বারটা একটু বলেন। 01795805832 01795805832। আমার নৌকার নাম নকশি পপুলার হাউস বোট। নকশি পপুলার হাউস বোট, তার যে হাউস বোট আমরা এখন দাঁড়িয়ে আছি সেটি তার হাউস বোট। এবং আপনারা যখন আসবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তার নাম্বারটি দেওয়া থাকবে।
আপনাদের প্রয়োজন হলে আপনারা জেলের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আসলে তিনি আপনাদের কাছে আমার এই ভিডিও দেখে তো আসেন এবং আমার কথা বলেন, তো নিশ্চয়ই কিছু কম দেবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কম নেবেন আর কি। তা দর্শক, এখন একটু বসে আমরা একটু নুডলসটা খাই। আর পাশাপাশি দেখেন আমাদের পাশে যে বোট আছে, সেই বোটের থেকে অনেক ভাইরা আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। আপনার কোথা থেকে আসছেন ভাই? ঢাকা থেকে আসতেন। কেমন লাগছে? সেই না, এখান থেকে অপরূপ দেখেন পাহাড়ের কি ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা, তাই না? দারুণ একটাই। আর একটু দেখাই এই দেখুন দর্শক, অসম্ভব রকমের সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। কারণ এই যে এখানে পাহাড় সংলগ্ন এই যে ঘাট, আর ঘাটে কিন্তু এখন বিভিন্ন স্থান থেকে আপনার হাউস বোটগুলো আসা শুরু করেছে এবং সেগুলো আজ কিন্তু এখানেই থাকবে এবং সবাই এখানে রাত্রি যাপন করবে। তো আমরা আজ রাত্রে এখানে থাকবো। পাশাপাশি আমরা রাতের যে প্রকৃতি, হাউস বোটের উপরে রাতের যে প্রকৃতিটা কেমন থাকে সেটা আমরা দেখব। দর্শক দেখুন কি অপরূপ সৌন্দর্য, আর এই অপরূপ সৌন্দর্যের মধ্যে আমরা সকালে নাস্তা খাচ্ছি, যেটা আসলে আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর পরিবেশে এই সকালের নাস্তা খাচ্ছে। আমাদেরকে দেওয়া হয়েছে সকালে খিচুড়ি, ডিম, শুটকি ভর্তা, সালাদ। 7 টাকার মধ্যে দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জাদুকাটা নদীর মোহনায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল পাহাড়, আর পাহাড়ের পরে মেঘ, যেন পাহাড় আর মেঘের মিতালি সংগঠিত হয়েছে, এমন অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ভোট চলতে চলতে জাদুকাটা নদী কূলে, আর এখানে রয়েছে সেই এশিয়া মহাদেশের বৃহত্তম শিমুল বাগান, সেই বাগানে আমরা যাই। আর এপাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সেই বড় বড় পাহাড়, সত্যি অপরূপ দেখতে। এখানের মনোরম পরিবেশটা এত সুন্দর যে আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রায় 30 একর জায়গা জুড়ে রয়েছে 3 সহস্রাধিক শিমুল গাছ, যে স্থানটি শিমুল বাগান নামে পরিচিত। নির্জন প্রকৃতিতে বসন্ত উপভোগের জন্য জয়নাল আবেদিন যেন যত্ন করে গড়েছেন এই শিমুল বাগান। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, আর এপারেই রয়েছে বৃহত্তম শিমুল বাগানটি। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মন প্রাণকে আকর্ষণ করে। বিশেষ করে ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানটি এখন বেশ জনপ্রিয় এবং বৃহত্তম। এখানে রয়েছে ঘোড়ার পিঠে চড়ে শিমুল বাগানের রাজত্ব জয়ের অপরূপ সুযোগ। এই যে শিমুল বাগান এসেছি, শিমুল বাগানে এসে ঘোড়ার পিঠে উঠে আইসক্রিম খাচ্ছি। এই যে ঘোড়ার পিঠে চড়েছি, আর এখন আইসক্রিম খাবো। দর্শক, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল বারিক্কা টিলা। বারিক্কা টিলা বা বারিক টিলা নামও পরিচিত। টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। বারিক্কা টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বাস করে। সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে ট্যাকের ঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে। বারিক্কা টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী। বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর পরিমাণ বালু ও পাথর আসে। তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে। বারিক্কা টিলা থেকে 40 মিনিট পথ পাড়ি দিলেই বড়সড়া চারাগাঁও শুল্ক স্থল বন্দর। আমি এখন অবস্থান করছি ভারত সীমান্ত সংলগ্ন বারেক টিলায়। এই দেখুন, আমি এখন অবস্থান করছি ইন্ডিয়ার মধ্যে। এতে 1203 নম্বর পিলার, এই পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ। আর এখান থেকে ভারতের যে মেঘালয় প্রদেশের যে পাহাড়, সে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়, যেটি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এর অপরূপ প্রকৃতি, পরম করুণাময় আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, সেটা নিজেরা দেখলে বিশ্বাস করা যাবে না। দেখুন দর্শক, কি সুন্দর, কি মনোরম পাহাড়। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জাদুকাটা নদী। আর জাদুকাটা নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ভারতের
মেঘালয় প্রদেশের পাহাড়, যে পাহাড়টি অনেক উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরেই কিন্তু মেঘ দেখা যাচ্ছে। অনেক সময় মেঘ এসে পাহাড়কে স্পর্শ করছে, এজন্য মেঘ পাহাড়ের এক অপরূপ মেলবন্ধন। এই দৃশ্যটা দেখলে সবাই অভিভূত হবেন। দর্শক, সেই নয়নাভিরাম দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বারেক টিলার উপর থেকে জাদুকাটা নদী দিয়ে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে, তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিষেই ফেলার জন্য যথেষ্ট। এখান থেকে সূর্য উদয়ের সুন্দর দৃশ্য দেখা যায়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।